তো আপনাদের যাদের কাছে আধার কার্ড রয়েছে, আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা। কারণ আপনারা শুনেছিলেন ইতিমধ্যে যে আধার কার্ড ডিএক্টিভ হয়ে যাচ্ছে, আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক মানুষের কিন্তু এরকম নোটিশ এসেছে যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এবার কিন্তু এ নিয়ে বড় নির্দেশিকা এলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিগত এই কয়েকদিনে আমাদের রাজ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম হয়েছে যাদের এই আধার বন্ধ হওয়ার নোটিশ এসেছে। আর এই আধার কার্ড বন্ধ হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। তাই এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো যে কারোর কোনো রকম আধার কার্ড বন্ধ হবে না। যাদের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নোটিশ এসেছে তাদের সম্পূর্ণ নিশ্চিন্তে থাকার জন্য বলা হয়েছে। আর কেন এই আধার বন্ধের নোটিশ এসেছে সেই নিয়েও এখানে বিস্তারিত জানানো হয়েছে। তাই বুঝতেই পারছেন, আপনিও একজন আধার উপভোক্তা হলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী জানানো হয়েছে, কেন এই নোটিশ এসেছিল, যাদের নামে নোটিশ এসেছে তাদের এখন কি করতে হবে। এই সমস্ত তথ্য আপনারা এক এক করে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে ভালো করে শেষ পর্যন্ত দেখে নিন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো এক এক করে। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আধার কার্ড নিয়ে এই নতুন নির্দেশিকার কথা এখানে বিস্তারিত জানানো হয়েছে। কি বলা হয়েছে দেখে নিন। কারো কোনো আধার কার্ড বন্ধ হবে না, বড় ঘোষণা কেন্দ্রের। অর্থাৎ বুঝতেই পারছেন, যেটা আপনারা এই কয়েকদিন থেকে শুনছিলেন যে আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এ নিয়েই নতুন এই ঘোষণা আজ করা হলো। আর ঠিক কি জানানো হয়েছে তো অবশ্যই ভালো করে আপনারা দেখে নিন। অবশেষে আধার কার্ড বন্ধ হওয়া নিয়ে বড় নির্দেশ এলো কেন্দ্রের তরফে। জানিয়ে দেওয়া হয়েছে কারোর আধার কার্ড বন্ধ হবে না। যেগুলো কার্ড নিষ্ক্রিয় হয়েছে সেগুলো আজ রাতের মধ্যে পুনরায় সক্রিয় হয়ে যাবে। এর জন্য কাউকে কোথাও অভিযোগ জমা করার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবে এই আধার কার্ডগুলো আজ থেকেই ঠিক হয়ে যাবে বলে জানানো হয়েছে। তো বুঝতেই পারছেন, যাদের নোটিশ এসেছে আপনাদের কিন্তু চিন্তা করার ব্যাপার নেই। আপনাদের এই কার্ডগুলো অটোমেটিকই আবার সক্রিয় হয়ে যাবে। এ নিয়ে আর কি বিস্তারিত জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কি বলেছে দেখুন। বিগত বেশ কয়েকদিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে। তাদের বাড়িতে আধার কার্ড ডিএক্টিভ নোটিশ আসে। সেখানে জানানো হয়েছে যে উক্ত আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে। সর্বপ্রথম বর্ধমানে এই বিষয়টি সামনে আসে। এরপর থেকে এক এক করে রাজ্যের আরও বেশ কিছু জায়গায় একই অভিযোগ আসতে শুরু করে। তো বুঝতেই পারছেন, যেমনটি আমরা গত কয়েকদিনে দেখেছি যে বেশ কিছু বাড়িতে কিন্তু এরকম নোটিশ এসেছে আধার অফিস থেকে, যেটা এসেছে আধারের রিজিওনাল অফিস রাঁচি থেকে। আর সেখানে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের কথা কিন্তু জানানো হয়েছিল। আর এই নিয়েই নতুন এই নির্দেশিকা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। তো বুঝতেই পারছেন আপনারা, এর জন্য কিন্তু অনেকেই অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। আর আতঙ্কিত হওয়ারই কথা। সকলেই আশঙ্কা করতে থাকে, যেহেতু আধার কার্ডের সাথে সমস্ত নথিপত্রের লিঙ্ক করা রয়েছে, তাই আধার কার্ড বন্ধ হলে বাকি সুযোগ সুবিধাগুলিও বন্ধ হয়ে যাবে। যেমনটি আপনারা জানেন যে ইতিমধ্যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক রয়েছে, ভোটার কার্ডের লিঙ্ক রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। তো আধার কার্ড বন্ধ হলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অনেক বড় সমস্যা হতে পারে। কিন্তু আদতে আধার কার্ড কিন্তু বন্ধ হচ্ছে না, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন যে এই ঘটনার সামনে আসতেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কারোর আধার কার্ড বন্ধ হবে না। তো বুঝতেই পারছেন, এরই মধ্যে কেন্দ্রের তরফে কিন্তু এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। আরও কি জানানো হয়েছে, কিছু যান্ত্রিক গোলযোগের কারণে এরকমটা হয়েছে বলে জানা যাচ্ছে। তাই ভুলবশত যাদের বাড়িতে এরকম নোটিশ গেছে তাদের সম্পূর্ণ নিশ্চিন্তে থাকার জন্য আশ্বস্ত করা হয়েছে। আর শুধু তাই নয়,
জানিয়ে দেওয়া হয়েছে যে আজ রাতের মধ্যেই এই সমস্ত আধার কার্ডগুলো পুনরায় সক্রিয় হয়ে যাবে। এর জন্য কাউকে কোথাও গিয়ে অভিযোগ করতে হবে না। এই মর্মে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই তথ্যগুলি সমাজ মাধ্যমে জানিয়েছেন। তো আশা করি সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। আপনাদের যাদের যাদের কাছে এরকম নোটিশ এসেছে, আপনারা যারা যারা আতঙ্কিত হয়ে রয়েছেন, চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ এই আধার কার্ডগুলো কিন্তু অটোমেটিক আজ থেকে আবার ঠিক হয়ে যাবে। কিছু যান্ত্রিক সমস্যা হয়েছিল যে কারণে এই নোটিশগুলো এসেছে। তো বুঝতেই পারছেন, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।